কোরআন এসেছে পৃথিবীর সকল মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা সব মানুষের কথা এখানে বলা হয়েছে। হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের ক্ষমতা হচ্ছে আল্লাহ পাকের। রাসূলকে বলতেছেন আপনি কেবলমাত্র এই বার্তাটা পৌঁছে দিবেন। বিশ্ব জাকির মঞ্জিল মূলত আল্লাহ পাককে তালাশ করার বা খোদাকে তালাশ করার একটা প্ল্যাটফর্ম। বিশ্ব জাকির মঞ্জিলকে বুঝতে হলে একটু আমাদের ব্যাকে যেতে হবে। তা হচ্ছে কি, আল্লাহ পাক তিনি তার হাবিবকে যে পাঠিয়েছিলেন দয়ালু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার যে দরবার ছিল সেই দরবারটা কেমন ছিল। দয়ালু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দরবার প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমাজে সব রকম মানুষের অ্যাক্সেস ছিল এবং সব রকম মানুষের অ্যাক্সেস ছিল বলেই মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং তারা মুমিন হয়েছে। তো ইসলাম মূলত তিনটা মৌলিক কাঠামোর উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ইসলাম, ঈমান এবং ইহসান। ইসলাম, ঈমান এবং ইহসান, এবং এই তিনটা মৌলিক কাঠামোই বিশ্ব জাকির মঞ্জিলের মূল মন্ত্র। এবং এই তিনটা কাঠামো এসছে একটা হাদিস শরীফ থেকে, যেখানে জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছেন নামাজের মতো করে, তিনার হাঁটু মোবারকের সাথে নিজের হাঁটু লাগিয়ে, এবং সেই অবস্থায় তিনি প্রশ্ন করছেন আল্লাহ রাসূলকে যে ইসলাম কি, ঈমান কি, ইহসান কি। তো সেই বিস্তৃত বিষয়ে আমি যাব না, শুধু এতটুকু বলতে চাচ্ছি এই ইসলাম হচ্ছে কি প্রাথমিকভাবে মানুষ যাতে করে প্রবেশ করতে পারে ঈমানের পথে, অর্থাৎ একটা প্রবেশদ্বার। ইসলাম সবার জন্য উন্মুক্ত এবং কোরআন এসেছে পৃথিবীর সকল মানুষের জন্য, শুধু মুসলমানের জন্য না। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা সব মানুষের কথা এখানে বলা হয়েছে। সায়েন্টিস্ট, তাদের কথা বলা হয়েছে। সুতরাং এই কোরআন যদি কেউ মনে করে শুধু মুসলমানের জন্য, এটা ভুল। কোরআন সমগ্র মানুষের জন্য। এখন আপনি ফার্স্ট হচ্ছে আপনাকে ইসলামকে ইন্ট্রোডিউস করতে হবে, দ্যাট ইজ ইসলাম। তারপর ওই মানুষটা কি ঈমানের মধ্যে প্রবেশ করবে। ঈমান সেটা কি? বিশ্বাস, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস, এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোর প্রতি বিশ্বাস। এবং বিশ্বাসের পরবর্তী ধাপটা হচ্ছে গিয়ে ইহসান। ইহসান কখন হয়? যখন এই বিশ্বাসীরা তারা আত্মিক চর্চার মধ্য দিয়ে পবিত্র হয়, তখন তারা মুমিন অর্জন করে, মুমিনত্ব অর্জন করে। যখন মুমিন হয় তখন সে ইহসান লাভ করে। এই যে সে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, এই হেদায়েত সম্পূর্ণরূপে আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন। আল্লাহ পাক বলতেছে যে হেদায়েতের দায়িত্ব, হেদায়েতের ক্ষমতা হচ্ছে আল্লাহ পাকের। রাসূলকে বলতেছেন আপনি কেবলমাত্র এই বার্তাটা পৌঁছে দিবেন। আল্লাহ পাক কোরআনে এমনও বলছেন আল্লাহ রাসূলকে যে আপনি যাকে চাচ্ছেন সে যে হেদায়েত প্রাপ্ত হবে এমন নয়, বরং আমি যাকে চাবো সে হেদায়েত প্রাপ্ত হবে। তো যেহেতু আল্লাহ পাক একটা মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে সুযোগ দিয়ে রেখেছে তওবা করার, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে সুযোগ দিয়ে রেখেছে ঈমানের পথে আসার এবং তাকে ইহসানের পথে ধাবিত হওয়ার, সুতরাং আমরা তো আমাদের মতো চললে হবে না। আমি যদি ইচ্ছা করে কোনো একজন ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দিই, একটা মসজিদে একটা ইমামের পিছনে অনেক মানুষ নামাজ পড়ে, সেখানে যারা সুদ খায় তারা নামাজ পড়ে, যারা ঘুষ খায় তারা নামাজ পড়ে, যারা ব্যভিচারী করে তারা নামাজ পড়ে, চোর ডাকাত নামাজ পড়ে। ইমাম সাহেব কি এই লোকদেরকে বের করে দেয় যে তোমরা নামাজ পড়তে পারবে না? এটা তো ইসলামের নিয়ম না। আল্লাহ রাসূল জানতেন যে এই লোকটা মুনাফিক, আল্লাহর ইলমে জানতেন, কিন্তু তিনি কিন্তু কোনো মুনাফিককে বের করে দেন নাই, কারণ এটা আল্লাহ পাকের সিস্টেম না। আল্লাহ পাক মানুষকে শেষ নিঃশ্বাস পর্যন্ত সুযোগ দিয়েছে যে সে ইসলামের পথে আসবে এবং মুমিনের পথে যাবে। যেহেতু ইসলাম এবং ঈমান এবং ইহসান এই তিনটার মৌলিক চর্চা এই বিশ্ব জাকির মঞ্জিলে করা হয়, এই জন্য এখানে সব রকমের ধর্মের মানুষের অ্যাক্সেস আছে। আর সব মানুষ যে বিশ্বাসী হবে তাও না। আল্লাহ রাসূলের কাছে অনেক ইহুদিরা আসতো, ব্যক্তিগত জাগতিক সমস্যা নিয়ে তিনি সমাধান দিতেন। ঠিক বিশ্ব জাকির মঞ্জিলে আল্লাহ রাসূলেরই নায়েব বিশ্বলি খাজা ফরিদ পীর কেবলাজান হুজুর সেই সিস্টেমটাই প্রতিষ্ঠা করেছেন। তিনার কাছে সব ধরনের মানুষ আছে। তিনার কাছে সব মানুষ মুসলমান হওয়ার জন্য যায় না, তিনার কাছে সব মানুষ মুমিন হওয়ার জন্য যায় না, সব মানুষ ইহসান প্রাপ্ত হওয়ার জন্য যায় না, জাগতিক অনেক বিষয় নিয়েও যায় যেটা আল্লাহ রাসূলের কাছে যেতেন। এবং মানুষের এই কল্যাণ করাটাই হচ্ছে যে আপনার মূল কাজ, ইহসানের কাজ। আর নারীদের যে বিষয়টা বললেন, নারীরা তো
একটা পুরুষ এবং নারী নিয়েই তো একটা মানে মানব সমাজ, মানব জগৎ। আমার মা এবং বাবা নিয়ে আমি। সুতরাং আপনি এই নারী সমাজকে, তাদেরকে জ্ঞান অর্জন থেকে বিরত রাখবেন। আল্লাহ রাসূল বলছে প্রত্যেক নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তো নারীদের জন্য সেখানে আলাদা ব্যবস্থা আছে। আপনারা জানেন যে ওই বিশ্বজাকের মঞ্জিলে সেখানে বোরখা ছাড়া, পরিহিত ছাড়া কোনো নারী প্রবেশ করতে পারে না। যদি অন্য ধর্মাবলম্বী হয় তারা তাদের নিজেদের মতো পর্দা করে সেখানে প্রবেশ করে, এবং নারীদের বাউন্ডারি আলাদা, সম্পূর্ণ সেপারেট। তারা যখন প্রবেশ করে তখন সেই বাউন্ডারির মধ্যে থাকে, যখন বের হয়ে যায় একদম বের হয়ে যায়। তো সুতরাং বিশ্বজাকের মঞ্জিলে এই যে সুশৃঙ্খল একটা ব্যবস্থা রয়েছে, এই ব্যবস্থায় পর্দা রয়েছে এবং নারীদেরও সমান অধিকার রয়েছে জ্ঞান চর্চার, এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও সমান অধিকার রয়েছে ইসলাম সম্পর্কে জানার এবং সেই সেবাটা নেয়ার, যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। এই জন্য বিশ্বজাকের মঞ্জিলে সব রকম মানুষের অ্যাক্সেস আছে।